11টা তো বেজে গেল। না না, একটা ফোন করি। হ্যালো। হ্যালো, কোথায় তুমি? হ্যাঁ, তো তোমাদের পাড়ার দুর্গা মণ্ডপ ক্রস করলাম, এখনই পৌঁছে যাবো। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি মেন গেটের সামনে আসছি। আচ্ছা, ওকে, বাই। এসো, এসো, তাড়াতাড়ি এসো। সাইকেলটা হাতে নিয়ে ঘরে চলো। এত রাতে দিদির সাথে ছেলেটা কে? দিদি তার মানে অন্য ছেলের সাথে রাতে? ইস, ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না। এখানে নয়, এখানে মিশু ঘুমাচ্ছে, আমার পাশের ঘরে যাই। চলো। এসো এসো এসো, বসো, আমি এই দরজাটা বন্ধ করে দিই। ও, আমাদের ফুলসজ্জার জন্য সব রেডি করে রেখেছো? যা দুষ্টু। কেমন যেন সব স্বপ্ন মনে হচ্ছে। তোমাকে যে এত তাড়াতাড়ি নিজের করে পাবো, এটা কখনো ভাবিনি। আমিও কি ভেবেছিলাম প্রতীক? সত্যি, আসলে যেটা হয় না আগে থেকে ঠিক হয়ে থাকে। ভগবান হয়তো এটাই চেয়েছিল। কিন্তু কিন্তু তুমি যে আমার থেকে অনেকটাই ছোট প্রতীক। এই শোনো, আগের জন্মে না আমাদের অসম্পূর্ণ ভালোবাসা ছিল, তাই এই জন্মে ঈশ্বর আমাদেরকে এইভাবে মিলিয়েছে। তাই ছোট বড় কোনো ম্যাটার করে না। আজ থেকে তুমি শুধু আমার শিবরা। হ্যাঁ, আমার। তুমিও শুধু আমার।